বাচ্চা একটু বড় হলে কি 5-7 বছর হলে মুসলমানি দিয়ে দেওয়া হয়, হয় কি হয় না? এটা এই সুন্নতটা চালু হয়েছে আমাদের জাতির পিতার থেকে। কার থেকে বলেন? কার থেকে? জাতির পিতাকে নাকি কামাল পাশা নাকি অন্য কেউ? অন্য কাউকে বানালে হবে? চলবে? চলবে না। অন্য যাদেরকে জাতির পিতা বানাবেন দেখবেন তারা রাতের আধারে বসে বসে সিগারেট টেনেছে, ঠিক না বেটি? নারী নিয়ে অকাম কুকাম করেছে, ঠিক কিনা? আর মুসলিমের জাতির পিতা যিনি, তিনি আল্লাহর প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে 100 তিনি সফলতা অর্জন করেছেন, পরীক্ষায় পাশ করেছেন, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? তো সেই জাতির পিতা তিনি 80 বছরের পরে যে আল্লাহ নির্দেশ দিল যে এটাও এই কাজটাও করা লাগবে, মাথা কেটে ওখান থেকে পরিষ্কার করা লাগবে, অর্থাৎ আমরা যেটাকে মুসলমানি বলি, কি বলি? কি আমরা বুঝি না? এখন আবার অনেকেই বলে সুন্নতে খাতনা, বলে কি বলে না? সুন্নতে খাতনা। তবে সুন্নতে খাতনা শব্দটা ঠিক আছে, কিন্তু আমরা সুন্নতে খাতনার নাম দিয়ে এখন বাংলাদেশে অধিকাংশ জায়গায় এটাকে গুনাহের জারিয়া বানিয়ে নিয়েছি। নাউজুবিল্লাহ বলে, ঠিক না বেঠিক? দেখেন সুন্নতে খাতনাটা কি জিনিস? যখন আপনার বাচ্চা একটু বড় হলো, তার ওখানে ওই চামড়াটা কেটে দিলে সে সহ্য করতে পারবে। আর এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত, এমন মেডিসিন বাইর করেছে ওখানে ইঞ্জেকশন দিয়ে কেটে দেবে, রক্তও বাইর হবে না। আবার একটু যদি আপনি এসিক্লোফেনাক বা নাপা বড়ি খেয়ে নেন ব্যথাও হবে না। আবার যদি ফ্লুক্লোক্সাসিলিন গ্রুপের ওষুধ খেয়ে নেন দ্রুত শুকিয়েও যাবে। আর আমাদের সময় দেখা গেছে কাটাকুটি করার পরে ওই পাতা পুঁতি বেটে দিয়ে বেঁধে রেখেছে, ঠিক না বে ঠিক? এখন কি আর সেরকম কষ্ট আছে নাকি? এখানে ভাই একটু কথা আছে, যেমন গতদিন গান বাজনা সম্পর্কে বলেছিলাম, তাই না? তো অনেকেই তো আমার উপর রাগ করেছেন, তাই না? কথা বলছেন না যে? চুপ থাকা সম্মতির লক্ষণ নাকি? তা আপনারা কি আমার উপর রাগ করছিলেন? যদি রাগ করেন তো করেন, এখানে রাগ করে আপনি পার পেয়ে গেলেও ওই রাগের সাথে কিয়ামতের দিন আপনার সাথে আমার দেখা হবে। রাগ করবেন না। আমি কোরআন হাদিস দিয়ে বললে রাগ করার কোনো কারণ নাই। আপনি যদি কোরআনের কোনো বিধিবিধান একটুখানি কন্ট্রাডিক্টরি মনে করেন আপনার জীবনের সাথে, তাহলে আপনি সাথে সাথে টাটকা কাফের হয়ে যাবেন, মুসলমান থাকতে পারবেন না। মুসলমানি দেওয়া একটা সুন্নাতের কাজ। যতগুলো সুন্না আছে, যেই সুন্নাগুলা আপনি মারা যাওয়ার পরে অধিকাংশই শেষ হয়ে যায়, বাট কিছু সুন্না আছে যেইগুলা পালন করলে আপনার সাথে কবরেও যাবে, এমন কিছু সুন্নাত আছে, আছে না নাই? যেমন দেখেন, আপনি যদি মুখে দাড়ি রাখেন, এই যে আমি রাখছি, আমি যুবক মানুষ, এখনো মুরব্বী হইনি, যুবকই আছি, তো আমি যদি এখন মারা যাই এটা আমার সাথে যাবে কি যাবে না? যাবে না? কেউ কি এটাই করবে যে না ও তো মুরব্বী হয়েছিল না, একটু কাইটে কুটে চাইছে শুইছে, ওকে একবারে সমান করে যুবক বানিয়ে কবরে দাও? কেউ করবে? কেউ সাহস করে বলতে পারবে? বলার ক্ষমতা রাখে কেউ? বরঞ্চ আরো ওইটাকে সুন্দর পরিপাটি করে দেবে। এটা দেখার দ্বারাই বোঝা যাবে যে মুসলমান, ঠিক না বে ঠিক? বোঝা যায় না ভাই? কখন কার মৃত্যু চলে আসবে জানা যায়। তো ঠিক ওই রকম আপনার মুখে যদি দাড়ি না থাকে তাহলে পরে কি করবে জানেন? আপনি মনে করেন অপরিচিত কোনো একটা দূরবর্তী জায়গায় যেয়ে মারা গেলেন, তখন কি করবে? আপনি মুসলমান কি না এটা আইডেন্টিফাই করার জন্য আপনার কাপড় উঁচু করে দেখবে, ঠিক না বে ঠিক? ওটা যদি দেখে যে না ওটা ঠিক আছে, তাহলে বলবে যে এটা মুসলমান। তখন কবর দেওয়ার একটা ব্যবস্থা করে, পরিচয় হোক অথবা না হোক, ঠিক না বে ঠিক? আর যদি ওটা দেখা যাচ্ছে এরকম থাকে, তাহলে পরে বলবে যে না মুসলমান না, একে ওই শ্মশানে দাও, পোড়াইয়ে দাও, ঠিক না বে ঠিক? এরকম একটা কাজ করবে। তো প্রিয় ভাইয়ের আমার, এই যে সুন্নাতটা আপনার সাথে আমার সাথে কবরেও চলে যাবে, ঠিক না বে ঠিক? কিন্তু বর্তমানে এই সুন্নাতি নিয়মগুলা আমরা ভুল করি। যেমন দেখেন, সুন্নাতি কাজটা যখন আপনি আপনার বাচ্চা দেয়াবেন, যত সংগোপনে দিয়ে কাজটা সেরে দেওয়া যায়,
আর আপনি পিতামাতা হিসাবে আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ ওকে একটা ইসলামের একটা শিয়ার, একটা নিদর্শনের মধ্যে প্রবেশ করালাম, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি নেককার হিসাবে, পরহেজগার হিসাবে, ইমানদার হিসাবে এই দুনিয়াতে বড় হওয়ার এবং ইসলামকে ফলো করে চলার, এবং এই সন্তান আমার নাজাতের একটা মাধ্যম হিসাবে কিয়ামতের দিন কবুল করে নিও, এইভাবে দোয়া করতে হবে। কিন্তু আমরা এখন কি করছি ভাই? মুসলমানের দেওয়ার সময় দেখা যাচ্ছে এখন হাজামো যেমন হয়েছে, ওই চাইল দিতে হবে, টাকা দিতে হবে, আরও কিটি বিভিন্ন রকম চাই, যেগুলো দেওয়া ঠিক না। আমার সন্তানের বেলায় আমি হাজামকে দিই নাই, আমি বলেছি আপনার কয় টাকা লাগবে, টাকা চান, আমি টাকা দিয়ে দেবো। কিন্তু ওই কুসংস্কার আমি ইসলামের মধ্যে চালু হতে দিতে পারি না। আমি একজন সচেতন ব্যক্তি হিসাবে, আমি জান্নাওয়ালা ব্যক্তি হিসাবে কখনোই কুসংস্কার ইসলামের মধ্যে, সমাজের মধ্যে ইসলামের নামে চালু হতে দিতে পারি না। এটা হচ্ছে একজন ইমানদারের বক্তব্য হতে হবে। আপনি যখন ইসলাম ফলো করবেন, সর্বপ্রথম আপনার পরিবার থেকে আপনাকে বাধা দেওয়া শুরু করবে। কোথা থেকে বাধা দেবে বলেন? পরিবার থেকে আপনাকে বাধা দেবে। যেমন দেখেন, একটু মিলাই দেখেন, আপনি হাজাম ডেকে নিয়ে এসে আপনার সন্তানকে মুসলমানি দিয়ে দিলেন। এবার মনে করেন যে আপনি শনিবার, রবি বা মঙ্গলবারে দিলেন, 2-3 দিন পরে পরিষ্কার হয়ে উঠে পড়বে একবারে, ওর আর দেখা যাচ্ছে কোনো সমস্যা নাই। আপনার স্ত্রী বা আপনার পরিবারের অন্যান্য লোকেরা কি বলা শুরু করবে জানেন? এখন যেটা হচ্ছে, একটাই ছেলে অথবা প্রথম ছেলে মুসলমানি দিলে একটু গান বাজনা করে আনন্দ ফুর্তি না করলে কি চলে? এদিকে আছে না? কথা বলেন, এরকম বলে কি বলে না? হ্যাঁ, আপনারা তো বলছেন বলে, তো এখন বাড়ি যেয়ে আবার সহ্য করতে পারবেন তো? দেখা যাচ্ছে বাড়ি গেলে বলবো, ওরে ভরা ভরা তুমি হুজুরের কাছে বলে আসলে যে এরকম মহিলা আছে। শোনেন, তাকে বোঝাতে হবে, বাড়িতে বোঝাতে হবে। তো কি করবে? বলবে যে একটু গান বাজনা না করলে কি চলে? প্রথম ছেলে অথবা একটাই সন্তান, ঠিক না বেটি? আচ্ছা, আপনার স্ত্রী বা আপনার পরিবারের লোকজন যে যদি এই ধরনের কথা বলে, এটা কি ইসলামিক রুলস অনুযায়ী কথা হলো না ইসলামের কন্ট্রাডিক্টরি রুলস অনুযায়ী কথা হলো? বলেন তো, ইসলামের বিপক্ষে গেল না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনের একদম গোপনে নিয়ে যে তাকে মুসলমানি দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বাচ্চাদের লজ্জাস্থান পর্যন্ত দেখাবে না, দেখবে না, কারণ ওর ওইটা অধিকার, একটা মানবিক অধিকার। বাচ্চাদেরও লজ্জাস্থান দেখলে শয়তান আস্তে আস্তে ওদের ভিতর থেকে লজ্জাকে দূর করে দিবে, আর ওই সন্তান পরে তোমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর আদর্শ এখানে আসে না নাই? কিন্তু আমরা কি করলাম? মুসলমানি দেওয়ার পরে 2-3 দিন পরে, বা মনে করেন শুক্রবারে একটা দারুণ আকারে গান বাজনা 2-3 দিন আগের থেকে বাজাইতে হবে। গান বাজনা বাজাইতে একেবারে সেই, এখন তো আবার ওই যে হিজড়া টিজড়া নিয়ে এসে নাচাই, নাচ টাচ দিয়ে নিয়ে একেবারে, এগুলা কি ভালো কাজ না জাহান্নামী কাজ? কোনটা বলেন? যারা নাচ গান বাজনা বাদ্যযন্ত্র করে, এক কথায় এগুলো শয়তানি কাজ। কি কাজ বলেন? কি কাজ? শয়তানি কাজ। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে একের কড় করে দলিল রয়েছে, দেখে নিন। তো শয়তানি কাজ যারা করবে তারা আল্লাহর বন্ধু হবে না শয়তানের বন্ধু হবে? আপনার ওই সন্তান আল্লাহর বন্ধুওয়ালা বান্দা হবে না শয়তানের বন্ধুওয়ালা বান্দা হবে? কোনটা বলেন? এখন শয়তানের বন্ধু আপনি তো নিজে বানালেন ওকে, ঠিক কি না? এখন ওই সন্তান যখন বড় হবে, যখন আপনার মাথার উপরে লাঠি ভাঙবে, যখন আপনার কথা শুনবে না, আপনাকে জবাই করবে, তখন আপনি বলবেন, আল্লাহ এরকম শয়তান দিলে কেন? আল্লাহ তো বলবে, তুই তো নিজে আগে কটার সময় বানাইছিস। কথা কন, ঠিক কি না? এখন দোষকার কথা বলেন, দোষকার আমার নিজের দোষ না? অথচ নিজে দোষ করে দোষ দিই শয়তানের। কিয়ামতের দিন এরকম এই জবান খুব খারাপ জিনিস। আমার এই জবান দিয়ে আল্লাহ যখন বলবে, তুই এই খারাপ কাজগুলো করেছিলি কেন? বলবে, আল্লাহ আমি তো এগুলো একটা করিনি, সব শয়তানে করাইছে। কে করাইছে?
এবার শয়তানকে একবারে আল্লাহর ওলি সাজি নিয়ে মনে করেন একেবারে দাড়ি মাথায় টুপি জুব্বা পরিনি আপনার সামনে একেবারে মনে হবে জান্নাতি একটা মানুষ যেরকম দেখতে ওরকম একেবারে আপনার সামনে দাঁড় করাই দেবে। মুসনাদে আহমদের 6 নম্বর হাদিস। দাঁড় করাই দেওয়ার পরে বলবে একে চিনিস? বলছে না আল্লাহ আমি তো একে চিনি না। তখন বলবো চিনিস না কেন? দেখে কি কেমন মনে হয়? বলে আল্লাহ দেখে তো মনে হচ্ছে জান্নাতি মানুষ, মনে হয় জান্নাতের থেকে তুমি নিয়ে এসে দাঁড় করাইলে আমার সামনে। তো বলবে যে তুই যে একটু আগেই বললি এই কাজ ওই কাজ ওই কাজ ওই কাজ সব তোকে করাইছে শয়তান। কে করাইছে? শয়তান করাইছে। শয়তানের দোষ দিলি, অথচ সেই শয়তান তোর সামনে দাঁড় করিয়ে রেখেছি, এটা চিনিস নাই কেন? তাই বল, জবাব দিতে পারবেন? কোনো জবাব দেওয়া যাবে? এই হাদিস এটাও প্রমাণ করে অনেক সময় শয়তান নতুন নতুন এলাকায় হুজুর সেজেছে আপনাকে বিভ্রান্ত করে আপনাকে জাহান্নামের রাস্তায় ঢুকাইয়ে দিয়ে ও হাওয়া হয়ে চলে যাবে, আপনি দেখা যাচ্ছে জাহান্নামের রাস্তায় চলছেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল এটা বলে গেছেন 1400 বছর আগে। বাবাজি যুবকেরা তোমরা তো এগুলো জানবাও না, এগুলো ফলো করবা না। আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় শয়তান এইটা করবে, সে এক একটা এলাকায় যাবে, যে নতুন নতুন ফতোয়া দেবে হুজুর সেজে, বলবে যে এটা করলে করা যায়, একটাই ছেলে একটু গান বাজনা করো, একবার করে টরে নিয়ে তওবা করে নিয়ে আল্লাহ সব তোমার মাফ করে দেবে। কথা বলেন বলেন কথা বলেন, এরকম চলছে কে? চলছে না? চলছে। এখন আপনাকে ওই যে একটার মধ্যে ঢুকালো ওটা খালি আপনার ভিতরে চলবে না, এবার পাশের বাড়িওয়ালা বলবে কি জানেন? হ্যাঁ তুমি বড় হুজুর হয়ে গিয়েছো, নিষেধ করছো, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল, আমার একটাই ছেলে, এই ছেলেটাকে তুমি একটু যদি গান বাজনা করে এই মুসলমানি না দাও তাহলে আমার মনে দুঃখ থেকেই গেল। ওই যে পাশের বাড়ি হুজুর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, ও ছেলের কি সুন্দর করে 7 দিন গান বাজনা বাজিয়ে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে মুসলমানি দিল, আর তুমি দিবা না, এ কথা কি হতে পারে নাকি? বলে কি বলে না? আর ওই জিনিস যদি আপনার ওরকম বলে তো আপনার তো যে ঈমান, তখন মনে মনে যে শয়তান গুতাবে, ঠিকই তো ওই ব্যক্তি নামাজ পড়ে ও তো করলো কয়েকদিন আগে, তুই করলে কি হবে? তুইও একটু করে একটু তওবা টওবা করে মাফ চাই নিস। আসলে যে কাজটা উদ্বোধন হলো ওটা কি মাফ চেয়ে ওই উদ্বোধন বন্ধ করা যাবে নাকি? যাবে ভাইরা? যাবে? যাবে না। শোনেন, মুসলমানি উপলক্ষে কোনো অনুষ্ঠান করা স্পষ্ট বিদআত। কি বলেন? বলেন সবাই, কি স্পষ্ট বিদআত। মুসলমানি উপলক্ষে কোনো অনুষ্ঠান করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এইভাবেই তো সমাজে ইসলামের নামে বেদাত চালু হবে। আজকে আপনি করবেন, আরেকজন করবে, আরেকজন করবে, এইভাবে 1 বছর 2 বছর 3 বছর 10 বছর যাবে, এরপরে বলবে ওটা ইসলামের মধ্যে আছে, একটু আনন্দ ফুর্তি করলে কিছু হয় না। তো যাক, সময় হয়ে গেছে, আরও কথা থাকলো আর বলতে পারলাম না। আল্লাহ যদি তৌফিক দেয় আবার আরেকদিন আপনাদেরকে বোঝাবো। রাগ করলেন কে? আপনারা রাগ করলেন নাকি? কোরআন হাদিস যতটুকু বললাম একটু বুঝে শুনে বাবাজিরা, যুবকেরা একটু মেনে চলার চেষ্টা করেন। আপনাদেরকে অনুরোধ করছি, দুনিয়ার জীবন আমাদের চিরস্থায়ী নয়, যে কোনো সময় চলে যাব। আমরা যদি একটু আল্লাহ রাসূলের পথে চলে আমরা যেতে পারি তাহলে আমাদের জন্য সফলতা অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।